মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো খুবই সুন্দর গরু, দেখার মতো। বডি দেখেন আমি অনেক শখ কইরা আমার ফার্মের ফার্স্ট এই গরুটা কেনা। একদম সুন্দর হইতো পারে একটা গরু, আসলে দেখতে বোঝা যায়। আর কোনো চঞ্চল কিরকম এটা তো বুঝাই। আসসালামু আলাইকুম। আজকে গাজীপুর কালীগঞ্জ থানা, এটা এই খৈকারা গ্রাম, আপনার স্কুলের সাথেই আজকে একটা খামারে দিতেছি। উনি নতুন খামারি। ভাই কই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ভালো কি আছেন? অবস্থা ভাই? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আইছিলাম আপনার গরুটি দেখার জন্য। আপনার কালেকশনের কয়টা আছে গরু এখন? আসেন, আলহামদুলিল্লাহ আমার গরু আছে 12টা, আমি দেখাই। তারপর আমি দর্শকদের মধ্যে আমি বলতেছি যে আমার যারা রিলেটিভ আছেন, যারা বন্ধু বান্ধব আছেন এবং ফেসবুক ফ্রেন্ড আছেন, সবাইকে ঈদ মোবারক অগ্রিম। এবং আসেন, আপনার আমাদের গরুর কিছু 12টা কালেকশন আছে এবং সবাইকে আমার গরু কালেকশন থেকে আসেন ভাই, আসেন। ও বাহিরে রাখছেন গরু? হ্যাঁ হ্যাঁ, এখন আমি বাইরে ডিসপ্লে করলাম আর কি। আর তাই? এই অ্যাড্রেসটা দিয়ে দেই। এটা হলো গিয়া যে ফার্মের ঠিকানা হলো গিয়া খৈকারা স্কুল সংলগ্ন, খৈকারা স্কুল সংলগ্ন বক্তারপুর ইউনিয়ন, কালীগঞ্জ, গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, গাজীপুর জেলা। আর খৈকারা স্কুলের পাশে আশেপাশেই আমার ফার্মটা অবস্থিত। আর আমার ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন নম্বর অবশ্যই যোগাযোগ করবেন, আমার পেয়ে যাবেন। আর বক্তারপুর এবং কালীগঞ্জ থানার ভিতরে যারা আমার ভিডিও দেখবেন এবং যারা আসবেন, তাদের জন্য একটা ফেসিলিটি ছিল যে আমি গরুটা আপনাকে হোম ডেলিভারি দিব এবং ঈদের আগের দিন পর্যন্ত আমি গরুটা এই ভালোভাবে লালন পালন করে দিব। কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নাই। কারণ আসেন, আমি আপনার গরুর কালেকশন থেকে আসেন। এই দিক দিয়ে আসেন ভাই। এই যে প্রথমটাই দেখি আপনি, এটা এটা তো আপনার দামুর গরু দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার ধামরি, যেটা আমি অনেক শখ কইরা আমার ফার্মের ফার্স্ট এই গরুটা কেনা, একদম ফার্স্ট। তো এই গরুটা আমি মাশাআল্লাহ বিশাল। হ্যাঁ, এটা বিশাল। এটা আমি মোবাইলে আসেনি, দেখেন তো পুরো আপনার। এটা তো কি বলবো, লম্বার দিক দিয়ে তো অনেক। এটা 4.5 মণ প্লাস আমি আইডিয়া করতেছি, এটা 4.5 মণ প্লাস। এটা আমি বিগত 1 বছর যাবত লালন পালন করতেছি এবং 5বার আমি বীজ দিছি, কিন্তু বীজ রাখতে পারিনি। তারপর আমি এটা যাই নাই, আমি এটা টেস্ট কইরা, এটা প্রেগনেন্ট কিনা টেস্ট কইরা আমি আর কি দিব। আর যদি প্রেগনেন্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কিন্তু হইবে না, এটা অনেক ডাকছে, 2বার ডাকছে, এটা আমি তারপর ছেড়ে দিব। আর আমি শুধুমাত্র একটা গরুর প্রাইস দিব, এটা হলো গিয়া যে এই ধামরিটার। আর কোনো গরুর প্রাইস দিব না। আর দর্শকদের বলতেছি যে আমার এখানে এই রিচ আর কি কত কি পরিমাণে গরু আছে, 1,10,000 স্টার্টিং এবং 1,00,000, 2,00,000 লাস্ট আমার আছে, গরুর প্রাইস আছে 2 লাখ পর্যন্ত এবং 1,10,000 থেকে শুরু আছে আমার গরুর প্রাইস। সব গরুর প্রাইস দিতে সম্ভব না, তো আমি 2টা গরুর শুধু প্রাইস দিব। এর মধ্যে একটা দামরি, এই দামরিটার প্রাইস হলো গিয়া আমি ঈদ তরিক এই গরুটারে লালন পালন করে দিব এবং হোম ডেলিভারি দিব কালীগঞ্জ থানার ভিতরে। এই দামরিটার ফিক্সড প্রাইস, একদম ফিক্সড 1,30,000 টাকা আমি দিব। মাশাআল্লাহ 1,30,000 ফিক্সড প্রাইস এটা। না না, গরু আপনার খুবই সুন্দর। এটা গরুটা আসলেও খুবই সুন্দর। আমি বলতে পারুন না ক্যামেরা আসে না আসে, যদি বাস্তবে দেখে সবার এই সয়েজের গরু এটা। আলহামদুলিল্লাহ গরুটা খুবই আমার সয়েজের। না, গরুটা সুন্দর সবাই গরুটা অনেক চয়েস করতে, খুব সুন্দর। এটা সার হলে তো অনেক দাম হতো। এটা হ্যাঁ, কিন্তু এটা সার না, দাম নেই, অনেক লম্বা। এটা অনেক অনেক সুদাম দেয়। সব করে কিনছিলেন এটা হ্যাঁ, গরুটা, কিন্তু আল্লাহ 5বার বীজ দিলাম, আল্লাহ তাআলা দেয় না। ঠিক আছে, এই গরুগুলা আর এটা হইছে গিয়া, এটা হইছে আমার এটা বলেন। এই গরু হইছে আমার ফার্মের খুব সুন্দর একটা গরু এবং এটা 2 দাঁত। গরু ছোট হইতে পারে কিন্তু দাঁতে দুইটা। আর এই এটা দিবেন, ভাই এটা তো মাশাআল্লাহ। এটা এই গরুটা দেখেন, আপনি এই যে চেহারাটা দেখেন, শুধু চেহারা কিরকম হইতে পারে, কত সুন্দর হইতে পারে একটা গরু, আসলে দেখতে বোঝা যায়। আর কোনো চঞ্চল কিরকম, এটা তো বুঝাই যাচ্ছে কিরকম চঞ্চল। খাবার খাওয়ান আপনি? আমার এটা আমি নিজে খাবার বানাই, গম, ভুসি, ভুট্টা এবং একটা মিলিয়ে নিজে মিক্স করে একটা খাবার বানাই। আর আমার 2 বিঘা জমিতে বর্তমান রানিং ঘাস আছে। আমার ফার্মের এই পাশেও গাছ আছে, ওই দিকে আমার ফার্মের ঘাস অলরেডি কাটা আছে। গাছটিকে দেখেন, ওই এটা দিকে কি গাছ আপনি? এটা নেপিয়ার, যারা ওয়ান আছে এবং স্পার্ট নেপিয়ার আছে কিছু। আমার 2 বিঘা জমি আছে ঘাসের। গরু আমার 12টা, কিন্তু আমার 2 বিঘা জমির ঘাস আমি খাওয়া শেষ করতে পারতেছি না। কখনো পুরা ফুল ঘাস আছে আমার ফলন গাছে। এটা এই গরুটা দেখেন কত অনেক সুন্দর, গরুটা একদম অনেক সুন্দর। এই গরুটা দেখেন, এটা দাঁতিল গরু। এই গরুটা দেখেন, 4 দাঁত এই গরু। সুন্দরের কোনো শেষ নাই গরুর। আপনার গরু এটা মাশাআল্লাহ এত সুন্দর। আপনারা আসেন, আল্লাহ তাআলা আসলে নিজে দেখুন বানাইছে, একদম এত সুন্দর লাগে আমার কাছে। গরু, আমি অনেক হাটে গেছি, এত সুন্দর গরু আমি দেখিনি। গরু কালার এবং খুবই সুন্দর গরুর আপনি শিং দেখেন, দাঁত দেখেন, সব আমি অনেক 22-26 গরু কালেকশন করছি। কারণ আমি চাই যে কালীগঞ্জ থানার ভিতরে ভালো কিছু দেওয়ার জন্য, যে ভালো কিছু মানুষের পছন্দ করুক, যে এবং অরিজিনাল গরুর দেখেন কিরকম বললেই মনে করেন ধারা মারে, যাওয়াই যায় না। ভিতরে আসেন। আসেন, আমার ভিতরে কিছু কালেকশন আছে, এটাও দেখা আপনাদের। আসেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর গরু, না? দেখার মতো গরু অনেক চঞ্চল। একটু একটা করে দেখান ভাই, এই এটা সম্বন্ধে একটু বলেন। এটা তো মাশাআল্লাহ, এই গরুটা দুই দাঁত, এই গরুটা দুই দাঁত। এবং আমরা গরুর চেহারা দেখেন, আমার কথা হলো কুরবানি মানে মাংস না, এটা হচ্ছে চেহারা দিয়ে গরু কিনে নিয়েছি। ছয়দের গরু, আমি চেহারা দেখেন যেরকম সিং এরকম জ্বর আমাদের গরু। এবং আমি মনে করি যে চেহারাটা পছন্দের মধ্যে একজনের গরু কুরবানি দিলে বেস্ট চয়েস। এটি মিডিয়ামের মধ্যে আছে, মিডিয়ামের মধ্যে, হ্যাঁ, মিডিয়াম বলছি তো। আমার কাছে বড় রেটে দেখাবেন। 10 থেকে 1.5 লাখ আছে, 1,30,000 আছে গরুর প্রাইস, 1,02 লাখ আছে। কেউ যদি গরু এখানে আপনার কিনে, ঠিক আছে, 5-7 দিন আগে যদি কিনা হয়, আজকে কিনলো, আপনি এটা কি পাইলে দিতে পারবেন? আমি এটা এই যে আমি যে প্রাইস বলছি কিংবা কি আমরা বলবো, এটা আমি একদম হোম ডেলিভারি থেকে প্রাইস দিব। কালীগঞ্জ থানার মধ্যে হোম ডেলিভারি, এবং ঈদের আগের দিন হোম ডেলিভারি করে দিব। ওই ডেলিভারি চার্জটা আমার মধ্যেই থাকবে, আপনার মধ্যে আমার যাক, মধ্যে মাশাআল্লাহ, আমার সুন্দর মধ্যে কথা। এই যে আমার ফার্মের সবচেয়ে সুন্দর গরুটা, আমার ওপিনিয়নে বলতেছি সবচেয়ে সুন্দর গরু এইটা। গরু খাটো হইতে পারে কিন্তু এটা কিরকম সাইজটা দেখেন, যেরকম সিং এরকম একটা বডি। এটা তো দেখার মতন গরু, কোন নাম রাখছেন গরু? ও আমি তো ভুলে গেছি, আমার সবগুলো নাম আছে, সবগুলো নাম আছে। এগুলোর নাম দিচ্ছি ভুট্টি ওয়ান। ও যারা দর্শকরা যারা গরু নেবেন, আসলে আমি ভুলে গেছি নাম বলার জন্য। আপনারা, আমি এখন সিরিয়াল বলতেছি, ওই সিরিয়ালে আপনারা নাম মানে বলবেন, আমি ইনবক্সে আমি আপনাদের প্রাইস জানাই দিব, এবং বললে আমি চিন্তা করবেন কোন গরুটা। এই গরুটার নাম ভুট্টি ওয়ান, এটা আমি সিরিয়াল 1 দিলাম। আপনারা আমার নাম বললেই বলে দিব যে এই গরুটার নাম এবং প্রাইস। ভাই আরো তো আকর্ষণীয় গরু আছে ওই জায়গায়, আচ্ছা, এই দেখেন একটু। এই গরুটার নাম চম্পা দিছি, চম্পা। এটা হ্যাঁ, এই গরুটার নাম নাইকা চম্পা, কারণ চম্পা কালার, আমার চয়েস দিছি। কালারটা খুবই সুন্দর। খুব সুন্দর। নাইকা চম্পা, এবং 2 নম্বর কালেকশন এটা আমার, সিরিয়াল নাম্বার 2 চম্পা। এইদিকে আসেন, এই গরুটা দেখেন ভাই। এই গরুটার নাম দিছি এটা আপনার একটু সিরিয়াল 3, এবং নাম দিই শাহেনশাহ সিরিয়াল 3, কারণ শাহেনশাহর মধ্যে দেখতে গরুটা 3 নম্বর সিরিয়ালের গরু। গরু কিরকম চঞ্চল, কত সুন্দর দেখেন। গরুর কালেকশন কোনো আমার আলাদা দিলাম, টুডি নেই কোনো, নিজে আমি কালেকশন করি গরুগুলো। আরেকটা এখানেও খুব সুন্দর। এই যে এই গরুটা, এটার কি নাম আছে ভাই? এই গরুটা বাদশা, এই দুই দাঁতের বাদশার মতন। 4 দাঁত, অনেক চঞ্চল লাঠি ভাই। গরুটা বাদশা, এটা 4 নম্বর সিরিয়াল আছে বাদশা। এটা গরুটার নাম দিয়েছে রকি, এটা 5 নম্বর সিরিয়াল রকি। রকির মতো একদম ফিট পাট। গরুটা এখন দিচ্ছে তো, এই জন্য মনে হয় যে একটু থাকে, কিন্তু গরুটা খুব সুন্দর। হ্যাঁ, এই গরু 4 দাঁত, এই গরু বিশ্বাস করো, এটা গরু 4 দাঁত, এই গরু 4 দাঁত, এই গরু 4 দাঁত। প্রতিটা গরু কি দাঁতিল আপনার? আমার আছে প্রতিটা গরুই একটা গরু দাঁতিল ছাড়া, এই গরুটা দাঁতিল ছাড়া আছে। এটা তো বয়স পূর্ণ বয়স আছে, পূর্ণ দেখেন আমার গরুর বডি দেখেন। কুরবানি অ্যাকচুয়ালি গরুর বডি বড় হলে একটা ছোটার দিয়ে হলে কুরবানি হয়। আপনার একদম চঞ্চল গরু। এই গরুটা 6 নম্বর সিরিয়াল না, এই গরুটা 6 নম্বর সিরিয়াল, নাম দিছি হাবিবি। মাশাআল্লাহ, হাবিবি 6 নম্বর আপনি কি সিরিয়াল প্রবাসে হাবিবি। ছিলেন ভাই? হ্যাঁ, আমি দুবাই ছিলাম। এই কারণে তো আরবি বলতেছেন হাবিবি। এটা সুন্দর তো, হাবিবের মতো চেহারা দেখেন। এই গরুটার নাম দিয়ে বাদশা, আমার ফার্মের সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে সুদাম দিয়ে গরু। এটা বিগত 6 মাসে গরু লালন পালন করছি। গরুটার নাম বাদশা, আমার সবচেয়ে হাই কোয়ালিটি এবং হাই প্রাইসের গরু, এটি হাই রেঞ্জ বাদশা। দেখার মতো না। বাদশা, এই প্রতিটা গরু ওই 6 এই গরুটা আমার সবচেয়ে বড় গরু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা। গরুটার কালেকশন 7 নম্বর সিরিয়াল। আর এই যে এখানে একটা এই গরুটা হচ্ছে 8 নম্বর সিরিয়াল, নাম দিয়েছি এটা রনি। রনি নাম দিলাম, 8 নম্বর সিরিয়াল। কারণ এটা একটা দালাল কিনে দিয়েছিল, দালাল নাম রনি ছিল। ভাই একটা রনি দালাল কিনে দিয়েছিল গরুটা আমার। দেখ মাশাআল্লাহ। কারণ আমার বাইরের কিছু গরুর কালেকশন ছিল, ওইটা নাম বলে দে, নাম না বললে তো আসলে চিনবেন না, আসলে নাম বলে দে। এটা আমার 9 নম্বরের কালেকশন, দাম দিচ্ছি ভুট্টি 2, একদম পিওর দেশি 4 দাঁত ভুট্টি 2। দেন এই গরুটা সাহেন্সার মতো, কত সুন্দর প্রাইস, কত সুন্দর আর কি গঠনের। এই গরুটা 10 নম্বর আমার সিরিয়াল, এটার নাম দিয়ে শাহেনশাহ। একটু ঘুরে আপনার দেখাই দেন এটা। এটা হচ্ছে 11 নম্বর সিরিয়ালের গরু, যার এটা দেশি, একদম পিওর দেশি, এটার নাম দেশি দিছি, দেশাল। হ্যাঁ, এটা দেশি। আর এটা আমার দামরি লাস্ট 13 নম্বর 12 নম্বর কালেকশন দেশি, আর 11 নম্বর কালেকশন 12 নম্বর হচ্ছে দামরি, আর 11 নম্বর হচ্ছে দেশি। এটা সবচেয়ে আমার সব ফার্মের ছোট গরু এবং খুব সুন্দর এবং দাঁতিল গরু। আমার একটু দূরে লাস্ট, হ্যাঁ। আপনি
খামার কি আশেপাশে না মানে এই যে গরুর ঘাস কেটে খাওয়ান আপনি? এই আমার যারা ঘাস একটু জমির ফার্মের পিছনে ঘাস আছে আমার, এই সাইডেও ঘাস আছে, এবং আমি 2 বিঘা করছি যে ওই বটতলা যেটা বললেন বটতলা, ওইখানে আমার ঘাস আছে। তো বন্ধুরা, দর্শকরা, যাই আত্মীয় স্বজন যারাই আসবেন আমার ফার্মে, আমার অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকবে, নক করবেন। এবং রুবেল ভাইকে ধন্যবাদ যে আমার ফার্মে ভিজিট করার জন্য, এবং যারা আসছে সবাইকে ধন্যবাদ। অবশ্যই নক করবেন। গরু কিনেন না কিনেন, সুস্থ গরু কিনবেন এবং একবার আইসা দেখে যান যে ফার্মটা দিছি এবং অনেক শখ করে গরুগুলা পালছি। আসবেন দেখার জন্য, ইনভাইট করি সবাইকে, কিনেন না কিনেন অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম।